আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে আদেশ দিলেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারাতে আপনাকে যেতে হবে। আল্লাহর নবী যে রাতে হিজরত করবেন মামা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী ডাকলেন, ও বাবা আলী, ও বাবা আলী, আমি নবী তোমাকে ডাকলাম বাবা। হযরতে আলী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ডাকলেন কেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আলী রে, শুনে রেখে দাও, মক্কা থেকে হিজরত করে আল্লাহর আদেশে আমি আল মদিনা মুনাওয়ারাতে আমি যাব বাবা আলী, শুনে রেখে দাও। মক্কার মানুষেরা, মক্কার গরীব সম্প্রদায়ের মানুষেরা কোন মানুষকে তারা বিশ্বাস করতে পারে না। আইয়ামে জাহিলিয়াতে জামানায় মানুষের কাজ ছিল এতিম গরীবের মাল লুণ্ঠন করা, গরীব এতিমের মালকে আত্মসাৎ করা, তাদের উপরে জুলুম করা। এটা হলো জাহিলিয়াত জামানার মানুষদের কাজ বাবা। আমি মুহাম্মদকে মক্কার মানুষেরা এত বিশ্বাস করে, মক্কার মানুষেরা তাদের দামি দামি জিনিসগুলো আমি মুহাম্মদ আমার কাছে আমানত রেখেছে বাবা। আলী রে, আলী রে, আমি রাসূলুল্লাহ বলছি, কাল সকাল হয়ে গেলে মক্কার মানুষেরা মুহাম্মাদের ঘরে এসে তারা বলবে, মুহাম্মদ মুসলমানদের নবী, মুহাম্মদ মুসলমানদের নবী নাকি? জীবনে কোনোদিন মানুষের মাল খেয়ানত করে না। আমরা গরিব মানুষ, আমাদের মূল্যবান জিনিসগুলো মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রেখেছিলাম। মুহাম্মদ আমানতের মালগুলো নিয়ে মদিনায় পালিয়ে গিয়েছে। এটা বলবে কি বলবে না? আমাদের নেতা নেত্রী, আমাদের যদি কারোর ক্ষমতা থাকে, যদি বিশ্বাস করে মানুষ যদি কিছু টাকা পয়সা রাখে, যদি এরকম অপশন আসে যে পালিয়ে যেতে হবে, এ দেশে আর থাকা যাবে না, বিদেশে যাওয়ার অপশন এসেছে, আশা করি সোনা গয়না টাকা 50-1 লাখ টাকা মনে হয় ঠিক মতন গুছিয়ে টুছিয়ে রেখে কারোর কাছে দিয়ে দেয়, যাবো নাকি বাবা? এমন যাওয়া যাবে, ফোন নাম্বারও যোগাযোগ করা যাবে, ঠিক না? যারা আমানতের মাল খেয়ানত করে এরা কিন্তু নবীর উম্মত হতে পারবে, হতে পারবে? এরা আশিকে রাসূল হতে পারে না। আমানতের মালকে একটু খেয়ানত করা যাবে না, জনগণের হককে খেয়ানত করা যাবে না। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন তো? তিনি কে? দ্বিতীয় খলিফা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তার জিন্দেগীর একটি ওয়াকিয়া বলছি, খুব ঠান্ডা মাথায় বুঝবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হুজুর ইমামতির জায়গাতে ঈদুল ফিতরের দিন দাঁড়িয়েছে, ঈদের নামাজ পড়ছে। সে যুগে নামাজের ইমামতির দায়িত্ব থাকতো কার? খলিফার। তিনি আমাদের খলিফা মানে নেতা। খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদুল ফিতরের নামাজ পড়াবে, ইমামতির জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। পেছন দিক থেকে মুসল্লিরা বলছে, হুজুর আপনার পেছনে আপনার নামাজ পড়ব না, আপনার পেছনে আমরা নামাজ পড়ব না। আল্লাহ এমনি তাদের নামে কোরআনে কারীমের আয়াত নাযিল করেননি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এর মানে হাবিব আপনি যাদের উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরেও রাজি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাদের উপরে রাজি হয় তারা কেমন মানুষ হওয়ার দরকার বাবা? আল্লাহ আমাদের শানেও কিন্তু কোরআনে কারীমের আয়াত অনেক জায়গাতে নাযিল করেছে। উম্মত হিসাবে আমাদেরকেও আল্লাহ ভালোবাসে। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উম্মতকে সবথেকে মর্যাদা মর্যাদা আল্লাহ দিয়েছি, আপনার উম্মত আমার কাছে সবথেকে ভালো উম্মত। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দায়িত্ব দুইটা আছে। কয়টা দায়িত্ব? কয়টা দায়িত্ব? ভালো উম্মত হতে গেলে দায়িত্ব কয়টা? দুইটা। একটা হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ আর একটা হচ্ছে ওয়া তানহাউনা আনিল মুনকার।
একটা হচ্ছে নিজে ভালো কাজ করা, অপরকে ভালো কাজের আদেশ করা, আর একটা নিজেকে অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে ফিরে আসা, মানুষদেরকেও কিন্তু অসৎ কাজ, ভালো খারাপ কাজ থেকে ফিরিয়ে আনা। এই দুইটা দায়িত্ব যদি আমি আপনি পালন করতে পারি, কুনতুম খায়রা উম্মাহ, আমরা আল্লাহর খাতায়, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে আমরা পৃথিবীতে উম্মতের সেরা উম্মত। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন তো আর চলে না বাবা, আমিও খারাপ করি মানুষকে, আর আমি যদি ভালোও করি মানুষকে খারাপের থেকে কিন্তু আমরা পরামর্শ দেই না, তাকে ফেরার জন্য আমরা কিন্তু একটু বলিও না। এটা কিন্তু ইমানদারের ইমানি দায়িত্ব না বাবা। আল্লাহ পাকের নবীর জলিলুল কদর সাহাবী, কলিজার টুকরা সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদুল ফিতরের দিনে নামাজের ইমামতি জায়গায় দাঁড়িয়েছে। মুসল্লিরা কেমন মুসল্লি রে বাবা, যে মুসল্লিরা তারা ইমাম সাহেবকে ফলো করতেন, যে ইমাম শরিয়াতের কোনো খিলাফি করে কিনা, আল্লাহ এবং তার রাসূলের আইন কানুনের বিরুদ্ধে চলে কিনা, জনগণের মাল আত্মসাৎ করে কিনা, জনগণের হকটা সঠিকভাবে আদায় করে কিনা, আমার নবীজি সাহাবারা তারা যাচাই বাছাই করত কি করত না। তারা বড় উত্তম মানুষ, তারা রাসূলুল্লাহর জিন্দেগি পেয়েছে মামা, নবীকে ঈমান হালতে তারা দেখেছে। এ নওজওয়ানেরা, আল্লাহর নবীকে যারা ঈমান অবস্থায় চামড়ার চোখে একবার দেখে ফেলেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ঈমান অবস্থায় নবীকে যারা একবার দেখেছে, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের মর্যাদা, সাহাবাদের মর্যাদা সব থেকে বেশি মুসলমান। আল্লাহ নবী বলেছেন, আসহাবি কান নুজুম, আমার একটা সাহাবারা আসমানের তারার সমতুল্য। তাদেরকে যারা অনুকরণ করবে, তাদেরকেও যারা অনুসরণ করবে, তারাও কিন্তু হিদায়াতের রাস্তা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, সাহাবাদের অনুকরণ, অনুসরণ কিন্তু তাদের নিজস্ব না। সাহাবারা অনুকরণ করত মুহাম্মাদুর রাসূলুল্লাহর, ঠিক না ভুল বাবা? এইজন্য আল্লাহ নবী বলেছে, আমার সাহাবাদেরকেও তোমরা অনুকরণ করবে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতরের দিনে নামাজের ইমামতি জায়গাতে দাঁড়িয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াবেন, পেছন দিক থেকে মুসল্লিরা বললেন, হুজুর আপনার পেছনে আমরা ইক্তেদা করব না, কেন আপনার পেছনে নামাজ হবে না? হযরত ওমর তখন দাঁড়িয়ে গেল, কি এমন অন্যায় করেছি, কি এমন অপরাধ করে ফেলেছি, আমার পেছনে আমার নবীর সাহাবারা ইক্তেদা করবে না? কেন করবে? কারণ ছিল, কারণ একটা, কারণটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা থাকাকালীন তিনি ঈদের তোহফা হিসাবে সমস্ত দেশের নাগরিক জনগণকে তিনি 2 মিটার করে জামা বানানোর জন্য কাপড় দিয়েছিলেন। এটা ঈদের তোহফা। এটা কিসের তোহফা? ঈদের তোহফা। সমস্ত দেশবাসীকে জনগণের টাকা থেকে, জনগণের টাকা থেকে, ইসলাম থেকে সমস্ত ঈদুল ফিতরের জন্য দেশের নাগরিকদের জামা বানানোর জন্য ধরেন 2 মিটার করে কাপড় দেওয়া হয়েছে। 2 মিটার কাপড়ের জামাটা হাঁটুর নিচেই যাবে না উপরে? উপরে হবে কি হবে না? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কাপড়ের জামা তিনি পরে এসেছেন ইমামতি করবেন বলে, কিন্তু সমস্ত মুসল্লিদের হাঁটুর উপরে, আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কিন্তু হাঁটুর নিচেই। কেমন মুসল্লি আর কেমন ইমাম বুঝতে পারছেন বাবা? যদি জনগণ এরকম হয়, আর যদি জনগণের নেতা যদি সেটা মেনে নেয় ভুলকে ভুল, তাহলে আমাদের কিন্তু আগামী দিন আরো আনন্দ, আরো সুখ আমাদের নেমে আসবে। আসবে কি আসবে না বাবা? আর যদি বলে দাদার উপরে কথা বলা যাবে না, গর্দান উড়ে যাবে, তাহলে কিন্তু দেশ কোনোদিন পরিবর্তন এবং দেশ কোনোদিন উন্নতি হতে পারে না। কি কথা ঠিক না বল বাবা?
রাগ করছেন নাকি? একদম সত্য কথা। আল্লাহ নবী কেন সাহাবাদের অনুকরণ করতে বললেন, সাহাবাদের অনুসরণ করতে বললেন? আল্লাহ নবীর এক একটা সাহাবারা আসমানের তারকার মতন। খবরদার যেন কোন সাহাবাকে নিয়ে কিঞ্চিত পরিমাণ অভিযোগ আনবেন না। কোন সাহাবার উপরে আপনি কিনা কিঞ্চিত পরিমাণ অভিযোগ আনবেন না। আল্লাহর নবীর এক একটা সাহাবা জান্নাতি মানুষ, তারা এতে কোনো সন্দেহ নাই। আমরা বলতে বলতে অনেকেই আমির মুআবিয়াকে বলে ফেলি, আমির মুআবিয়া সম্পর্কে খারাপ কথাবার্তা বলি। না 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 না, মুসলমান হযরতে আমিরুল মুমিনিন আমির মুআবিয়াকে খারাপ কথা বললে কিন্তু আপনার ঈমান চলে যাবে, ঠিক না ভুল? আমির মুআবিয়া আল্লাহর নবীর জলিলুল কদর একজন সাহাবী। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবারা, আমিরে মুআবা যদি ঘোড়ার উপর চড়ে যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার আমিরে মুআবিয়ার ঘোড়ার পায়ের ধুলা উড়ে 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 যে জায়গাতে পড়বে, আমিরে মুআবিয়া তো দূরের কথা, আমিরে মুআবিয়ার ঘোড়ার পায়ের ধুলার সমতুল্য দুনিয়ার কোনো ওলি আউলিয়াও হতে পারবে না। সুবহানাল্লাহ। যাকে ওহিয়ে কাতি বলা হতো, আল্লাহ নবীর উপরে যে ওহীগুলো অবতীর্ণ হতো, জিবরাইল আমিন আল্লাহর নবীর উপরে কোরআনে কারীমের যে আয়াতগুলো নাযিল করতেন এবং ওহী নাযিল করে শোনাতেন, বাবা আল্লাহর নবীর ওহীগুলো হযরতে আমিরে মুআবিয়া তিনি লিখতেন। তিনি রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবীদের ভিতরে অন্যতম একজন সাহাবী। আমিরে মুআবিয়া সম্পর্কে কেউ খারাপ ধারণা করাটা কুফরির কাজ। কিসের কাজ? করা যাবে না। আল্লাহ নবীর একটা সাহাবা, কোন একটা সাহাবা যদি একটি গম দান করে, আর আপনি যদি মনে করেন সাহাবাদের একটি গম সমগম আমি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করব ইসলামের জন্য, আল্লাহ নবী বললেন, আমার একটা সাহাবা যদি একটা জবের দানা দান করে, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ চাঁদিও দান করো, আমার সাহাবীদের একটা জবের দানার সমান কিন্তু হবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাদের শানে বলেছিল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওই সাহাবাদের কথা বলছি বাবা। এ আল্লাহ নবীর পাগল উম্মাদানিরা হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু জামাটা বড় বলে মুসল্লিরা বললেন, হুজুর নামাজ পড়বো না কেন? না জিজ্ঞাসা করলেন ওমর জিজ্ঞাসা করলেন, মুসল্লিরা বলেছিল যে ইমামের জামা মুসল্লিদের থেকে বড় হয়, ওই ইমামের পেছনে ইক্তেদা করা জায়েজ হবে না, হবে না, হবে না। কারণ হলো জনগণের ফান্ড থেকে সবাই তোবা পেয়েছে, সমপরিমাণ কাপড় পেয়েছে, ওই কাপড়ের জামাটা হাঁটুর উপরে ছাড়া নিচেই নামে না। আর হুজুর আপনি ইমাম, আমাদের থেকে বড় জামা পরেছেন, মানে জনগণের মালকে নিজের মনে করে নিজে বানিয়ে জামা বানিয়েছেন। জনগণের মাল যারা আত্মসাৎ করে, ওই ইমামের পেছনে নামাজ হবে না। কথা বুঝে আসছে বাবা? ইমাম কেমন ইমাম আর কেমন মুসল্লি? আমাদেরও যদি সমাজে এমন নেতা হয়, তাহলে আমাদের দেশ উন্নতি হবে না অবনতি? বাবা উন্নতি হবে। কি হবে? উন্নতি। কিন্তু এরা তো জনগণের মালকে নিজের মাল মনে করেই চালায়, জনগণের মাল নিজের মাল মনে করে। কি কথা ঠিক না বলে বাবা? আমিরুল মুমিনিন হযরতে আবু বকরের কথা বললে তো
আরো অন্যদিকে চলে যাব, কড়া কথা বলবো, সময় সংক্ষেপ। আমি কিছু কিছু কথা বলে বিদায় নিই। আল্লাহর নবীকে সাহাবারা অনুকরণ করতেন। নবীর একটা সুন্নাতকে যারা ছাড়েনি বাবা, নবীজির একটা আদর্শকে তারা ছেড়ে দেয়নি বাবা, তারা জীবন দিয়ে নবী সাহাবারা তাদের কিনা আল্লাহর নবীর আখলাক আদর্শ গুণকে তারা আঁকড়ে ধরে রেখেছিলেন। ঠিক না ভুল? জীবন দিয়ে তারা নবীকে ভালোবাসত জীবনের থেকেও বেশি। জীবনের থেকেও বলেন, জীবনের থেকেও মনে হয় বিশ্বাস হয় না নাকি? বিশ্বাস হয়? আমি একটা ওয়াকিয়া বলি। মুতার যুদ্ধের যখন কথা হলো, আল্লাহর নবী দো জাহানের বাদশা তিনজনকে সেনাপতির দায়িত্ব দিয়েছিল। কয়জনকে? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে, হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে, আর হযরতে আব্দুল্লাহ বিন রাওহাকে। তিনজনকে সেনাপতির দায়িত্ব দিয়েছিল। তারা নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসে, এটা তার প্রমাণ। হযরতে যায়েদ, হযরতে জাফর, হযরতে আব্দুল্লাহ বিন রাওহা, এই তিনজনের দায়িত্ব দিলেন নবী সেনাপতির দায়িত্ব, যে আমি তোমাদের তিনজনকে মুতার যুদ্ধের কমান্ডার করে সেনাপতি করে পাঠাচ্ছি। যদি যায়েদ শহীদ হয়ে যায়, তারপরে জাফর তোমার দায়িত্ব, তুমি ইসলামের ঝান্ডাটা নেবে। তারপরে জাফর রাদিয়াল্লাহু আনহু যদি শহীদ হয়ে যায়, তারপরে আব্দুল্লাহ বিন রাওহা তোমাকে দায়িত্ব দিলাম, তুমি ইসলামের ঝান্ডাটা তুলে নেবে। তারপরে আব্দুল্লাহ বিন রাওহা যদি শহীদ হয়ে যায়, মুসলমানদের ভিতরে যাকে নির্বাচন করবে, যাকে ভালো মনে করবে, তার হাতে ইসলামের ঝান্ডাটা পাবে। কথা বুঝতে পারছেন বাবা? নবী বলে চলে গেলেন। জাফর, যায়েদ এবং আব্দুল্লাহ বিন রাওহা তিনজনা বললেন, কিছু বুঝলেন? কিছু বুঝলেন? আল্লাহর নবী তো একজনের দায়িত্ব দিতে বলতে পারতেন, কিন্তু নবী বলেছে মানে বন্দুকের গুলি মিস হবে, কিন্তু বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মিস হবে না। তার মানে এরা বুঝেই ফেলেছে আগে তিনজনের দায়িত্ব দিয়েছে, তারপরে চতুর্থ ব্যক্তির নাম আল্লাহর নবী আর বলেননি যে মুসলমানরা যাকে মনে করবে তাকে দায়িত্ব দেবে। তিনজনের নাম বলার পরে চারজনের নাম বলেননি। তার মানে আমরা মুতার যুদ্ধে তিনজনাই শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। কথা বোঝা যায় কি যায়? তিনজনাই আমরা যদি জানতে পারি যে আগাম আমার মুন্ডু কাটা হবে, জিহাদে যাবেন। আপনারা তো নবীকে ভালোবাসেন, যাবেন না কেন? নবীকে তো ভালোবাসেন, যাবেন না কেন? মন চাইলো কিন্তু বলে জীবন। কেন? আমাদের সবথেকে বেশি আমরা ভালোবাসি আমাদের জীবনকে। কি কথা ঠিক না বল? আপনি বললেও সত্য, না বললেও সত্য। আমরা মানুষ হিসাবে আমাদের জীবনকে আমরা বেশি ভালোবাসি, বিবির থেকেও বেশি। বলেন হয়তো মা বাপকে ভালোবাসি, এটা মিথ্যা কথা। তারপরে আপনি জীবনকে বেশি ভালোবাসেন। বলেন সন্তানকে ভালোবাসি, কিন্তু না তারপরেও। কিন্তু সাহাবারা সবথেকে বেশি ভালোবাসতো মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কি কথা ঠিক না বল? হযরতে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা, হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তিনজন সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন না জানতেন আল্লাহর নবী আমাদের তিনজনকে দায়িত্ব দিয়েছে। নিশ্চিত আমরা জিহাদের ময়দান থেকে আর ফিরে আসব না। এটা তারা বোঝার পরে মনে হয় তারা জিহাদের ময়দানে মনে হয় যায়নি। আল্লাহ নবী বলেছেন, ও যায়েদ বিন হারিস, ও জাফর বিন আবু তালিব, ও আব্দুল্লাহ বিন রাওহা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, আজকের বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, বুখারীর বর্ণনা। আজকের বৃহস্পতিবার, আগামীকাল জুমাবার। ও আমার সাহাবারা, আমি নবী বলছি, আগামীকাল শুক্রবার ফজরের নামাজ পড়ে তোমরা মুতার যুদ্ধের ময়দানে পৌঁছে যাবে। আমি নবী তোমাদের সেনাপতির দায়িত্ব দিলাম বাবা। দুইজন সাহাবী, তিনজন সাহাবী মদিনা মুনাওয়ারা মসজিদুন নববীতে বাবা আল্লাহ
নবীর পেছনে ইক্তেদা করেছেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পরে আব্দুল্লাহ বিন রওহা, হযরতে আব্দুল্লাহ বিন রওহা যায়েদ এবং হযরতে জাফরকে ডেকে বলেছিল, ও হযরতে সাঈদ, ও হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহুমা, আমি যাব আব্দুল্লাহ বিন রওহা, আমার বিশ্বাস আমি আর হয়তো বাড়ি আসবো না, আমি আর হয়তো আমার ফিরে আসা হবে না, আমার জীবনে হয়তো আজকের জিন্দেগি শেষ শুক্রবার। আমার মনে বড় ইচ্ছা হয় আল্লাহর নবী দো জাহানের বাদশাহ দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর পেছনে জীবনের শেষ জুমার নামাজ, জীবনের শেষ জুমার নামাজটা আমি আব্দুল্লাহ বিন রওহা একবার পড়ে নিতে চাই। কিন্তু আল্লাহর নবী আদেশ করেছে আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পরে পরে তোমরা চলে যাবে মুতারজয় মধ্যে যুদ্ধের ময়দানে। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু আনহু যায়েদ আর হারিসকে বলে দিয়ে, যায়েদ আর জাফরকে বলে দিয়েছিল, ও নবীর সাহাবা আপনারা দুইজন আগে পৌঁছে যান, আমি আব্দুল্লাহ বিন রওহা আমার যেতে একটু দেরি হবে, কারণ আল্লাহর নবীর পেছনে জীবনের শেষ জুমার নামাজটা আমি পড়ে যাব। ইচ্ছা হয় কি হয় না? জানতেন যে আমাদের শেষ দিন আজ, জানতো কি জানতো না? হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন মানে তো মিথ্যা হবে না বাবা। আজ শুক্রবার ফজরের নামাজ হয়ে গেছে মদিনার মসজিদুল নববীতে। আল্লাহ নবীর দুইজন সাহাবী বাড়ি বার হয়ে যাচ্ছেন মামা, হযরতে জাফর আর হযরতে আপনার কিনা সাঈদ বার হয়ে যায়। আল্লাহ নবী ওই সময় জাফরকে বললেন, জাফর, ও হযরতে জাফর একবার বাড়িতে যাও না মামা, তোমার ঘরে তোমার বিবি রয়েছে, তোমার ঘরে তোমার দুইটা ছোট মাসুম বাচ্চা রয়েছে। ছোট বাচ্চাটার বয়স 2 বছর, বড় বাচ্চাটার বয়স 3.5 একটু বেশি বয়স মামা। জাফর নওজোয়ান তরুণ যুবক সাহাবী আল্লাহর নবীর কথা মতন ফজরের নামাজ পড়ে আল্লাহর নবীর আদেশ পাওয়ার সাথে সাথে বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, বিবির সাথে বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করে আসো। আমার নবী জানেন জাফরের আর ফেরা হবে না, জাফরের আর আশা হবে না, বিবি বাচ্চা আর মুখ দেখতে পাবে না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বললেন, জাফর দৌড়ে দৌড়ে গিয়ে আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবী জাফর বিন আবী তালিব বাড়িতে গিয়ে বিবির সাথে বিদায় সাক্ষাৎ, আল বিদা সাক্ষাৎ, বিদায় সাক্ষাৎ হয়ে গেল। বাচ্চা দুটো আব্বা জাফরকে পেয়ে গলাটা জড়িয়ে ধরলেন। হযরতে জাফর ছোট্ট বাচ্চাটা বাপকে পেয়ে আনন্দ চিত্তে গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, কপালে চুমা দেয় মামা। ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, যদি সন্তান বাপের গলা জড়িয়ে ধরে গালে মুখে চুমা দেয়, বাপের মনটা অন্তরটা কেমন হয় বাবা? কেমন হয়? মনটা একেবারে নরম হয়। তাদের তো মায়া ছিল, ছিল কি ছিল না? তারা তো নিষ্ঠুর না বাবা, তাদের কলিজার ভিতরে তো সন্তানের মহব্বত ছিল। কিন্তু তাদের মহব্বত আমাদের মহব্বতের ভিতরে তফাৎ। আমরা মহব্বত করি নবীর থেকে সন্তানকে বেশি, আর তাদের তফাৎ হচ্ছে তারা ভালোবাসতো সন্তানের থেকে নবীকে বেশি। কি কথা বুঝা? আপনি বললেও সত্য, না বললেও নবীর জন্য জীবন দেওয়া মুখে বলি যাব, কিন্তু যখন সুযোগ আসবে ময়দানে যখন সবাই যাবে বউ বলবে যাবে না, তো বলতে যাব না। গিন্নি যদি একবার হাত ধরে আর ছেলে যদি একবার কোলে উঠে বসে তখন সব ভুলে যাবেন। কি কথা ঠিক না বললে বাবা? কেন আমাদের ঈমান অনেক দুর্বল, আমাদের মহাব্বত অনেক কম।
কথা বুঝতে পারছেন? আল্লাহ নবীর সাহাবী হযরত জাফর বিন আবী তালিব রাদিয়াল্লাহু আনহু বিবির সাথে সাক্ষাৎ করে নিয়ে বাচ্চার কাছে গিয়েছে। বাবা, বাচ্চা দুইটা আব্বার কোলে উঠে আর কোল থেকে নামে না, নামছে না, নামে না। বাবা, ছোট বাচ্চা আব্বার কপালে চুমা দেয়, আব্বার গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। জাফরের কলিজায় মোহাব্বত বেড়ে যায়। বাবা, জাফর সঙ্গে সঙ্গে চিন্তা করে, আমার কলিজার ভিতরে সন্তানের মোহাব্বত যদি বেশি হয়ে যায়, নবীর মোহাব্বতের থেকে যদি পরিমাণটা বেশি হয়ে যায়, আমি আল্লাহর নবীর কাছে মুখ দেখাতে পারবো না, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। কেন রাসূলুল্লাহ বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। শুনান, নবী বললেন, তুমি মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম, অতক্ষণ মুমিন হতে পারবে না তোমার সন্তান সন্ততি, তোমার ছেলে মেয়ে, তোমার মা, তোমার বাবা, তোমার জীবন দুনিয়ার সমগ্র মানুষের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে যদি বেশি মোহাব্বত না করতে পারো, আমি নবী বলছি তুমি মুমিন হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। প্রকৃত মুমিনের লক্ষণ হবে দুনিয়ার সব থেকে বেশি কলিজার ভিতরে মোহাব্বত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হওয়া চাই। কি কথা ঠিক না বল বাবা? সন্তানকে কোল থেকে নামিয়ে নবীর কথা মতো তিনি যাচ্ছেন কোথায়? মুতার যুদ্ধে। আব্দুল্লাহ বিন আল্লাহর বান্দা নবীর উম্মত জাহান্নাম দেশের রাষ্ট্রনায়ককে দেখে ভয় পায় না বাবা, আমেরিকার প্রেসিডেন্টকে দেখে ভয় পায় না, ভারতের প্রধানমন্ত্রীকে দেখে ভয় পায় না, রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতিকে দেখে ভয় পায় না। দেশের যিনি মুখ্যমন্ত্রী জাহান্নাম তাকেও দেখে ভয় পায় না। কোন রাজা, কোন বাদশা, কোন নেতা, কোন নেত্রী, কোন কিনা সম্মানীয় ব্যক্তিত্ব কাউকে দেখে জাহান্নাম ভয় পায় না বাবা। জাহান্নাম একমাত্র আল্লাহর ওই বান্দা নবীর ওই উম্মতকে দেখে ভয় পায়, যার কলিজার ভিতরে, যার অন্তরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির ইশক, নবীজির মুহাব্বত, নবীজির ভালোবাসা যার কলিজার ভিতরে রয়েছে, আল্লাহর কসম জাহান্নাম আশিকে রাসূলকে দেখে ভয় পায়। বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম কাকে দেখে ভয় পাবে? আশিকে রাসূল যার কলিজার ভিতরে কামলিওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত রয়েছে। তাহলে নবীকে মুহাব্বত করতে হবে না, হবে না বাবা? নবীর মুহাব্বত করলে লাভ না লস? কত লাভ? পরিমাণটা বলি, কোরআন দিয়ে বলবো ইনশাআল্লাহ। ও সবসাগর গ্রামের জওয়ান যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা ও বান্দীগণেরা, হুজুরকে মুহাব্বত করলে লাভের পরিমাণটা কত বাবা? আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। ওয়াকাল আল্লাহু তাআলা, আমার আল্লাহ পাক বললেন, কুল ইয়া রাসূল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ আমাকে মুহাব্বত করতে চাই, আমাকে যারা ভালোবাসতে চাই, হাবিবদেরকে বলে দিন, হাবিবদেরকে শুনিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয় আমার মুহাব্বত করতে যারা চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। আপনার ইত্তেবা, নবীর ইত্তেবা মানে বোঝেন? কিছু নেবেন, কিছু বাদ দেবেন, তাই না? হাবিব আপনি বলে দিন, যারা আপনার ইত্তেবা করবে, যারা আপনার অনুকরণ করবে, যারা আপনার অনুসরণ করবে, আপনার জিন্দেগিকে ফলো করবে, আপনার সুন্নাতের পাবন্দি পারবি করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছি, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আমার ওই
বান্দা আপনার অনুকরণ অনুসরণ করার কারণে আমি আল্লাহ বলছি তার জিন্দেগীর সমূহ গুনাহকে মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক তাকে মাসুম বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলছি আমি বানিয়ে বলি না, বানিয়ে বলছি না বাবা। কোরআনে কারীমের আয়াতের ব্যাখ্যাটা আমি আপনাকে শুনিয়ে দিলাম। পৃথিবীতে একজন মানুষের অনুকরণ করলে সমূহ গুনাহ মাফ হয়ে যায়। সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী না, আমাদের দেশের কিনা মুখ্যমন্ত্রী না, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুকরণের মাধ্যমে আমার আল্লাহ বললেন গুনাহ মাফের অপশন রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে দাদা দিদির অনুসরণ করতে বলি না, মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ করতে বলেছি। কেন? দাদা আর দিদির অনুসরণ যেন ভুল করেও করবেন না। কারণ দাদা বলে আমার বউনি, দিদি বলে আমার স্বামী নেই। কি কথা বুঝছেন? দাদা বলে আমার বউ নাই, দিদি বলে আমার বলেন স্বামী নাই। যদি ওদের অনুকরণ করে তাহলে কিয়ামত কবে হবে ওটা আলাদা ব্যাপার, কিন্তু কিয়ামত হওয়ার আগে 50 বছরের ভিতরে দুনিয়া মানুষ শূন্য হয়ে যাবে। যাবে কি যাবে না বাবা? যদি বিয়ে না করেন তাহলে তো বাচ্চা কাচ্চা, যদিও বা হয় ওটা তো সুপুত্র না, কোনো তো কুপুত্র জারদ সন্তান। কি কথা ঠিক না বললে বাবা? হালাল সন্তান নিতে গেলে তো মাধ্যম হচ্ছে কি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। ঠিক না বললে বাবা? হালাল পন্থায় যদি আপনি সন্তান নিতে যান বিবাহ করতে হবে। হতে হবে কি হবে? যদি বলেন হুজুর ওসবের দরকার নাই, এখন মডার্ন যুগ, ওসব বেশি ঝামেলা টামেলা নিয়ে ঘোরা যাবে না। বিয়ে শাদীর কি প্রয়োজন আছে? ছেলে মেয়ে অবাধে মেলামেশা করব, সন্তান হবে, এটাই আমাদের সব। একটা কথা বলে শোনেন, দাম্পত্য জীবনটা কিন্তু সম্পূর্ণ আল্লাহ পাকের একটি হুকুম। বিয়ে হচ্ছে আল্লাহর হুকুম, ফরজে আইন। কি বললাম? ফরজে আইন। এটাকে আপনাকে পালন করতেই হবে বাবা, করতেই হবে। বিবাহের ভিতরে আল্লাহ এত বরকত রেখেছেন, আল্লাহ এত খুশি হন। অবিবাহিত অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু সওয়াব অনেক কম। বিবাহিত মানুষের ইবাদতে আল্লাহ বেশি সওয়াব দেন। সুবহানাল্লাহ। এক কথা বুঝছেন বাবু? বিবাহিত হলে আল্লাহ ইবাদতে খুশি হয়ে সওয়াব দেন। বড় ধর্ম না, করতে হবে। অনেকে বলে ওসব এক্সট্রা ঝামেলা নেওয়া যাবে না, বলে কি বলে না বাবা? এক কুকুর দেখেছেন? কুকুরকে যদি জিজ্ঞাসা করা হয় তোর বাপের নাম কি, জীবনে বলতে পারবে? মা বলতে পারবে, কিন্তু বাপের পরিচয় কেন পারবে না বলেন তিনি? কেন? খুলে বলে এজন্য বলতে পারবে। স্বামী স্ত্রীর কত বড় দাম্পত্য জীবন, কত সুখময় হয় আলহামদুলিল্লাহ। যদি আপনার বিবাহিত স্ত্রী যদি গর্ভবতী হওয়ার পরে যদি প্রসব বেদনা শুরু হয়, প্রকৃত স্বামী যিনি হন তিনি কিন্তু তাহাজ্জুদের নামাজের পাটিতে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার বিবির গর্ভে আমারই সন্তান, ঔরজাতক সন্তান, আল্লাহ তুমি আসানের সঙ্গে তাকে কষ্ট মুক্ত করে আল্লাহ তুমি আমার ঘরে সন্তান দান করো, আল্লাহ যেন আমার বিবির আমার স্ত্রীর যেন কোনো কষ্ট না হয়। কি স্বামী দোয়া করে? কিন্তু কুকুর যখন বিপদে পড়ে ওর পাশে কিন্তু কোনো বন্ধু বয়ফ্রেন্ড কিন্তু যায় না, বয়ফ্রেন্ড যায় না। কারণ না যাওয়ার ভিতরে যথেষ্ট কারণ রয়েছে, একটু বুঝেন। কারণটা হলো কুকুর যখন তার প্রসব বেদনা শুরু হয় পাশে যায় না, একটাই কারণ, যখন ওই মেয়ে কুকুরটা কুকুরিটা যখন গিয়ে প্রসব বেদনার জন্য এখানে সেখানে গিয়ে খুব কষ্ট পায়, তখন এজন্য যায় না। অন্য অন্য বয়ফ্রেন্ড গুলো তারা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে ওর গর্ভে যে সন্তান ওটা আমার না, আর একজন বলবে ওটা আমি লাল কুকুর আমার, ওটা কালো কুকুরের। কালো কুকুরটা বলবে ওটা সাদা কুকুরের। আসলে কেন? এই কারণ হচ্ছে সে একাধিক সম্পর্ক থাকার কারণে আসলে তার গর্ভে যে কার সূত্রে সন্তান এসেছে আসলে মাও কুকুর জানে না। কি কথা ঠিক না বলবো বাবা? তাই না? কিন্তু যদি ওদের বৈবাহিক সম্পর্ক যদি আল্লাহর হুকুম থেকে যদি সিলেক্ট করা হতো, তারপরে কিন্তু ওদের যদি প্রকৃত স্বামী থাকতো, কিন্তু অন্তত এই কষ্টের সময় পাশে গিয়ে একটু অন্তত দাঁড়িয়ে যেত। কি কথা ঠিক না বলবো? যারা
এই রকম সম্পর্কে গর্ভের সন্তান আসে তাদেরকেও জিজ্ঞাসা করবেন, তাদের পাশে কিন্তু কেউ থাকে না, বলবে ওর তো একাধিক সম্পর্ক, আসলে যে কার আমি কি কথা ঠিক না বলবো? ইসলাম এই জন্য পুরুষকে একটি বিবাহের অনুমতি দিয়েছে, এক্সট্রা চারটে করতে পারে, এক্সট্রা চারটে একসাথে করতে পারে, কিন্তু মেয়েদের জন্য কিন্তু একাধিক না, মেয়েদের জন্য কিন্তু একটা, কারণ যথেষ্ট কারণ রয়েছে। আমি তরিকুল ইসলাম বোঝানোর জন্য বলছি, আমি যদি একাধিক বিবাহ করি, কি আপনি যদি একাধিক বিবাহ করেন, যদি আপনার 10টা স্ত্রী হয়, বোঝানোর জন্য বলছি, যদিও 10টা স্ত্রী হয়, 10টা স্ত্রী যদি একই বছরে একই মাসে যদি এক মাসের ভিতরে যদি 10টা স্ত্রীর যদি গর্ভ থেকে সন্তান হয়, এই 10টা সন্তান যখন বড় হবে ওদেরকে জিজ্ঞাসা করেন তো যে তোর বাবাকে, না 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 না, যদি বিবাহিত স্ত্রী হয়, বিবাহিত একটা যদি স্বামী হয়, একটা একটা স্বামী হলে যদি স্ত্রীর 10টাও বি হয়, বোঝানোর জন্য বলছি, ওই 10টা সন্তানকে জিজ্ঞাসা করলে কিন্তু যে তোর বাপকে, সবাই কিন্তু ওই পুরুষটার দিকে আঙুল তুলে বলতে পারবে যে ইনি আমার বাপ। কিন্তু একটা মহিলা যদি একের অধিক, 10টা না, দুটো যদি বিয়ে করে, কয়টা? যদি একসাথে দুটো স্বামীর সংসার করে, তার গর্ভে যদি সন্তান আসে, একটা সন্তান, 10টা না, একটা সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার বাপ তো দুটো, অর্থাৎ স্বামী তো তোমার মায়ের দুটো, আসলে তুমি কোন সূত্রে এসেছো বলো? এক কথা বুঝতে পারছেন? পারবে বলে মনে হয়? পারবে? পারবে না। এই জন্য মহিলাদের জন্য একের অধিক বিয়ে করা জায়েজ না। কথা বুঝতে পারছেন বাবা? এটা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলাম। কেন? জীবনেও কিন্তু ওই মাও বলতে পারবে না যে আমার গর্ভের যে সন্তানের আসল বাপকে একের অধিক স্বামী হলে কিন্তু বলা সম্ভব হবে না। এর নাম হচ্ছে ইসলাম। এর নাম কি বাবা? ইসলাম। আলহামদুলিল্লাহ, ইসলাম অনেক সুন্দর, ইসলামের কানুন আইন অনেক সুন্দর। এই আল্লাহ পাকের বান্দা, চলুন আগিয়ে যাওয়া যাক। আমার আপনার নবী, জানের নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণ করার কথা আমি বলছি। এটা আমার কথা নয়, এটা স্বয়ং আরশে আজিমের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা। বাবা, নবীকে অনুকরণ করা হলো ফরজ। এই নবীর অনুকরণ করা আল্লাহর হুকুম মানে কি? ফরজ। কোরআনের আইন মানা ফরজ, নবীর অনুকরণ করাটা ফরজ। আমাকে ভুল বুঝবেন না, আল্লাহ নবীর অনুকরণ অনুসরণ আপনি কেন করবেন? এজন্য তো মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুকরণ অনুসরণ করতে হয়। আল্লাহ পাক আমার হাবিব নবীকে 63 বছর হায়াত দিয়েছেন বাবা। এই 63 বছর হায়াত আর জিন্দেগি পাওয়ার পরেও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবান দিয়ে জীবনে কোনোদিন কখনো তিনি মিথ্যা বলেননি। বলুন সুবহানাল্লাহ। যে মানুষটা জীবনেও মিথ্যা কথা বলেননি, ওই মানুষটার অনুকরণ করা ভালো না, একদম পরিষ্কার জিনিস। আল্লাহর নবীর জলিলুল কদর সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবী এক তারিখে বলেছিল, ও আবু বকর, ও হযরত আবু বকর, আল্লাহ আমি মুহাম্মদকে নবুয়ত দান করেছে, তুমি কি আমাকে নবী বলে বিশ্বাস করো নাকি? হযরত আবু বকর আল্লাহর নবী তাকে তাওহীদের দাওয়াত দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর নবীর কাছে কিছু জানতে চাইলে বাবা, রাসূলুল্লাহর কাছে কিছু জানতে চাইলো না। নবী বলেছে, আবু বকর আল্লাহ আমাকে নবী করেছে, তুমি আমাকে কি নবী বলে বিশ্বাস করো? বিনা জিজ্ঞাসায় আবু বকর সিদ্দিক আমার নবীকে নবী বলে মেনে নিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। কারণ একটাই কারণ। কয়টা কারণ? একটা। কারণটা কি? একটাই কারণ, আল্লাহর নবী তো জানের বাদশা, রাহমাতুল লিল আলামিন,
আমাদের নবীকে আবু বকর সর্বপ্রথমে নবী বলে মেনে নেওয়ার একটা কারণ হলো সাহাবায়ে কেরামেরা মক্কার মানুষেরা জিজ্ঞাসা করেছিল, ও হযরতে আবু বকর আপনি মুহাম্মদকে নবী বলে মানলেন কেন? হযরত আবু বকর বলেছিল, একটাই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি নবী বলে মেনে নিয়েছি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোট কাল থেকে শৈশব থেকে আজ দিন পর্যন্ত মুহাম্মাদের সাথে উঠা বসা করেছি। মুহাম্মাদের সাথে আমার বন্ধুত্বের মতন সম্পর্ক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে আমি যতটা জানি আমার থেকে বেশি আপনারা জানবেন না। আমার নবী আবু বকরের শৈশবের বন্ধু ছিল বাবা। আমার নবীর জিন্দেগীর দুনিয়ার বন্ধু ছিলেন হযরতে আবু বকর। হযরতে আবু বকর বলেছিল, ও নবীজি সাহাবারা, ও মক্কার মানুষেরা, আমি মুহাম্মদকে নবী বলে মানার একটাই কারণ হলো আমি আমার জিন্দেগিতে যতটুকু জেনেছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই জবান দিয়ে আমি কখনো কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি না। বলুন সুবহানাল্লাহ। আমি আবু বকর আজ আমার বিশ্বাস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে ছোট থেকে আজ পর্যন্ত মিথ্যা কথা আমার সামনে কখনো কোনোদিন বলেননি। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি জবানে বলে আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে আমি নবী, এই আমার বিশ্বাস হলো মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলেন না। মুহাম্মদ কোনোদিন মানুষকে ঠকান না। মুহাম্মদ কোনোদিন মানুষের খারাপই চায় না। মুহাম্মদ কোনোদিন মানুষকে গোমরাহের পথে নিয়ে যান না। আমি মুহাম্মদকে এত বিশ্বাস করি জবানে কোনোদিন মিথ্যা না বলার কারণে আমাকে বলেছে আল্লাহ আমাকে নবী করেছে। আবু বকর আমাকে তুমি নবী বলে বিশ্বাস করো নাকি? আমি এই বিশ্বাসে মুহাম্মদকে নবী বলে মেনেছি। জবানে মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারেন না। বলুন সুবহানাল্লাহ। নবীজি মিথ্যা বলতেন না। ই আল্লাহর বান্দা, মক্কার মানুষেরা, মক্কার বেদুইনেরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনাবিনকে তারা নবী বলে মেনে নেওয়ার অনেক অনেক কারণ ছিল। তার ভিতরে কয়েকটা কারণ বলছি বাবা। 2 নম্বর কারণ হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা লাকাব ছিল, যে লাকাবটা হলো আল আমিন। শুনেন, আল আমিন, as-সাদিক আল আমিন, সত্যবাদিতা এবং বিশ্বস্ততা, আমানতদারিতা। আমানতদারি বোঝেন? আমানত বলতে কি বোঝায়? জীবনে কোনোদিন কারোর মাল তিনি খেয়ানত করতেন না। আপনি যদি আমি তরিকুল ইসলামের কাছে কোনো একটা জিনিস আমানত রাখেন, এটা খেয়ানত করা। জনগণের মাল, জনগণের টাকা, আমি দায়িত্ব পেয়েছি গ্রামের মেম্বার, বোঝানোর জন্য বলছি। গ্রাম আমাকে ফলো করে, গ্রাম আমাকে মাথা বলে আমার কাছে জনগণের টাকাগুলো জমা রেখেছে। কি জনগণের টাকা আমার হাত মারফত খরচ হবে। এই জনগণের টাকাও যদি আপনি খেয়ানত করেন, কিয়ামতের দিন কিন্তু আপনাকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বুঝতে পারছেন? আমানত মাল খেয়ানত করা যাবে না। এই খেয়ানত না করাটাই হলো নবীজির অনুকরণ। শুধু টুপিদারির কথা বললে হবে না, এগুলোও কিন্তু অনুকরণের ভিতরে পড়ে। পড়ে কি পড়ে না?